অনেকেরই একটা অভিযোগ রয়েছে, বর্তমানে বাংলাদেশে কোনো ভিউ নাই প্লাস ইনকাম নাই। ভাই ভিউ আছে, আজকে একটা প্রমাণ দেখাবো। একটা পেজ আছে আমার কাছে, এই পেজটাতে সে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে আসছে। লাস্ট 28 দিনে তার এখানে ভিউ আসছে প্রায় 10 মিলিয়ন। ঠিক আছে, এখান থেকে তার আর্নিংও আসছে। তো সব ভিডিও থেকে তো আর্নিং আসবে না, আপনি 1000 2000 ভিউ আনলে আর্নিং করতে পারবেন না। আপনাকে 5 লাখ 10 লাখ অথবা 15 লাখ এরকম মানে মিলিয়ন ছাড়াতে হবে, তাহলে আপনি এখান থেকে আর্নিং পাবেন। তো আমি আজকে দেখাচ্ছি, এইটা কিন্তু ডুয়েট পেজ। ঠিক আছে, তো আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু যে এখানে আর্নিং আছে কিনা। দেখেন, সে একটা ভিডিওতে এই যে $3.21 ইনকাম করছে, আরেকটা ভিডিওতে $3.11 ইনকাম করছে, আরেকটা ভিডিওতে প্রায় $3, আরেকটা ভিডিওতে $2.19, আরেকটা ভিডিওতে $2, $1 এরকম অ্যাভেলেবেল তার কিন্তু ভিডিওতে ইনকাম আসতেছে। সব ভিডিও থেকে ইনকাম আসতেছে না, এটা কিন্তু কাজের ফাঁকে ফাঁকে এগুলো করতেছে। এখন এই পেজটাতে ভিডিও কীভাবে তৈরি করে, ডুয়েট ভিডিওগুলো কীভাবে তৈরি করা হয়, এটা কিন্তু আমি সব ভিডিওতে দেখাই। বিশেষ তথ্য আপনাদেরকে দেই, এই পেজটা 55,000 ফলোয়ার, এখনও ব্যাংক সেট আপ করা হয় নাই। আমি যদি জাস্ট এখান থেকে এটা মনিটাইজেশনে ক্লিক করি, দেখেন এখনও কিন্তু এই দেখেন লাস্ট এই যে এই কন্টেন্ট সেট আপ থেকে অলরেডি $10 ইনকাম করে ফেলছে। এই পেজটা কিন্তু ভাই সেল হবে। যারা এই দেখেন এখানে দেখাচ্ছে সেট আপ, মানে আগের মাসে আসছে আপনার হলো $25, আর এই রানিং বর্তমানে আছে $10, এই মোট $35 এইটাতে আর্নিং আছে। তো আপনারা চাইলে এই পেজটা কিনে নিয়ে আপনার নিজের নামে ব্যাংক সেট আপ করে তারপরে কাজ করতে পারেন। রিলসওয়ালা পেজ চান না অনেকে, যে একটা ডুয়েট পেজ চান, কিন্তু পেজটা একটু বড়, দামটা একটু বেশি পড়বে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই পেজটা নেওয়ার জন্য। পেজটা অলরেডি সেল করা হবে, সে তার টাকার দরকার, সে সেল করে দিছে, আমার কাছে সেল করে দিছে। এখন আমি এখনও ব্যাংক সেট আপ করি নাই। আপনি যদি নেন এই পেজটা, তাহলে নিজের নামে ব্যাংক সেট আপ করে তারপরে কিন্তু আপনি খুব সহজেই একটা রিলসওয়ালা পেজ। দেখেন আমি যদি এখান থেকে রিলসে ক্লিক করি, দেখেন প্রত্যেকটা ভিডিও কিন্তু হিট। দেখেন 98,000, 4,87,000, 1,47,000, 6,97,000, 8,99,000, 11 লাখ। তারপরে এখানে আরও ভিউ আছে 2,06,000, 2,39,000, 92,000, মানে অ্যাভেলেবেল ভিউ আছে। সেও তো ডুয়েট ভিডিও করতেছে, ঠিক না? তাহলে আপনাদের ভিডিওতে ভিউ আসবে না কেন? যখন একটা ভিডিওর ঠিকঠাক মতো তৈরি করতে পারেন, সঠিকভাবে ভয়েস দিতে পারেন, তখন কিন্তু ভিউ আসবে। তো আমি একটা ভিডিও আজকে এডিট করে দেখাবো যে কীভাবে আপনি কোন ভুলগুলো করেন, সেটা বিষয়টা বলবো। ঠিক আছে, আর এই পেজটা যদি কিনেন তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। ওকে, আমি একটা ভিডিও এখন এই মুহূর্তে এডিট করে দেখাবো, প্লাস রেকর্ড করেও দেখাবো। ভিডিওটা আমি রেকর্ড করবো। এই যে ভিডিওটা আছে, এটা ফেসবুক থেকে ডাউনলোড করা হয়েছে। এখন আমি এমনভাবে এডিট করবো যাতে এটাতে কোনো কপিরাইট না আসে, এই ভিডিও থেকে প্রচুর ভিউ আনতে পারি। এখন কথা বলতে হবে ঠিকঠাক মতন, অবশ্যই মাইক্রোফোন হলে ভালো হয়। দেখেন আমার কিন্তু মাইক্রোফোন ব্যবহার করা আছে, এই দেখেন মাইক্রোফোনের রিসিভার লাগা রাখছি, কারণ ভয়েস যত সুন্দর হবে মানুষের ভিডিও তত সুন্দরভাবে দেখবে। আমরা ইনভেস্ট করতে ভাই ভাই আপনি যদি ফ্রিতে কাজ করেন কিচ্ছু করতে পারবেন না। যে টাকা দিয়ে টাকা আসে, একটা কথা আছে, টাকা দিয়ে কিন্তু টাকা আসে, এটা বাস্তব প্রমাণ আমি নিজে। তো যাই হোক, আমি জাস্ট এই ভিডিওটা এখন ডুয়েট করবো, ডুয়েট করে আপনাদেরকে দেখাবো, এমনকি এডিট করবো, এমনকি ভিডিও আপলোড দেওয়ার পরে কী কী করতে হবে এই বিষয়গুলো বলবো। আমি জাস্ট এই ভিডিওটা এখন থেকে ডুয়েট করবো। তো আমি ডুয়েট করার জন্য এই মিনিমাইজ অপশনে ক্লিক করবো বা রিসেন্ট বাটনে ক্লিক করবো, তারপরে এখানে এই লোগো আইকনে ক্লিক করবো, ওপেন ইন স্প্লিট স্ক্রিন ভিউ এখানে ক্লিক করবো। ক্লিক করে আমি এখান থেকে এই ক্যামেরাটা অন করে দেবো। আচ্ছা, এই ক্যামেরাটা অন করে দেওয়ার পরে আমি এখান থেকে আমি এটা ডুয়েট করবো, ভিডিওতে দিব, সঠিকভাবে এডিট করে দেখাবো। কিন্তু আজকে সুযোগটা মিস করবেন না ভাই। তো আমি জাস্ট এখান থেকে প্রথমে এই ভিডিওটা অন করবো। অবশ্যই উপরে ভিডিওর সাউন্ডটা মিউট করে রাখবেন, ফোন করে তারপরে কথা বলবেন। ভিডিওটা রেকর্ড করে নিয়েছি, এখন এই ভিডিওটা আমি এডিট করবো। এডিট করার জন্য চলে আসবো আমি ক্যাপকার্টে, এই নিউ ভিডিওতে ক্লিক করবো, তারপরে এখান থেকে ভিডিওতে ক্লিক করবো, তারপরে আমার এই ভিডিওটা আমি সিলেক্ট করবো, এইচডিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করে অ্যাড করে দেবো। কোন জায়গায় কথা বলছি, কোন জায়গায় কথা বলি না, এটা কাটসাট করে ঠিক করবো। এই যে এই পর্যন্ত কথা বলি নাই, তারপরে এদিকে আসবো, লাস্টে এন্ডিংটা কাটবো, তারপরে এখানে এই পর্যন্ত কথা বলে নিই। ওকে, ভিডিওটা কত সেকেন্ড? ভিডিওটা হলো 38 সেকেন্ড, এখানে আছে 35 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, আমি 38 সেকেন্ড বানাই নেবো। এখন এই ভিডিওটাতে আমি কী করবো, ভিডিওতে টাচ করবো, টাচ করার পরে এদিকে আসবো, আসার পরে এখানে একটা অপশন রয়েছে, দেখেন এই দেখেন এখানে রিডাক্স নয়েজ, এখানে ক্লিক করে ভিডিওর নয়েজটা রিমুভ করে দিলাম। পরে আমি এখান থেকে ভিডিওটাকে এডিট করবো, ভিডিওতে টাচ করবো, এই যে ভিডিওতে টাচ করবো, টাচ করার পরে এখান থেকে তারপর রিটাচে ক্লিক করে দেবো, তারপরে পেজে ক্লিক করবো, আবার পেজে ক্লিক করবো, আবার প্লাম্পে ক্লিক করে প্রত্যেকটা অপশন ফুল করে দেবো, ক্লিয়ার। দেখেন ভিডিও কিন্তু একদম ক্লিয়ার, আমার পরিষ্কার হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবো, ব্লার করার জন্য আমি জাস্ট এদিকে আসবো, ফিল্টারে ক্লিক করে দেবো, তারপর এখান থেকে নিচে একটা অপশন আছে বোকে, জাস্ট এটাতে ক্লিক করবো, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। এখন এই ভিডিওটা আমি কী করবো, এখান থেকে এক্সপোর্ট করে নেবো, এক্সপোর্ট করার পরে আমি নেক্সটে কিন্তু এটা আবার এডিট করবো। তো এক্সপোর্টটা হোক, তারপর আবার ফিরে আসছি। আর একটা বিষয় হলো, অনেকে কিন্তু ক্যাপকাট এডিট করতে পারতেছেন না। বর্তমানে ক্যাপকাট নিয়ে অনেক ঝামেলা। ক্যাপকাট কিন্তু একটা সময় ছিল খুব ফ্রি ছিল, তারপরে আরেকটা সময় ছিল ক্র্যাক দিয়ে, মানে এপিকে দিয়ে আমরা ইনস্টল করে চালাইতে পারতাম। এখন কিন্তু এটাও বন্ধ।
তো আপনারা যদি সঠিকভাবে এইচডি কোয়ালিটিভাবে যদি মানে একদম স্মুথভাবে ভিডিও এডিট করতে চান তাহলে কিন্তু অবশ্যই ক্যাপকাটটা কিনে নিতে পারেন, ক্যাপকাট প্রো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো স্ক্রিনে তার নাম্বারটা আমি দিয়ে রাখছি। আপনারা যারা মন চায় ভিডিও এডিটিং একদম পারফেক্টভাবে করবেন, ক্লিয়ারভাবে করবেন, তাহলে আপনারা চাইলে ক্যাপকাট কিনে নিতে পারেন। সব ফিচার কিন্তু ব্যবহার করতে পারবেন, ফিল্টার, এফেক্ট, রিডাক্স সব কিছু ব্যবহার করতে পারবেন। প্রতি মাসে হয়তো আপনাকে 300-350 টাকা গুনতে হবে। একটু আগে বললাম না যে ভাই ফ্রিতে কিছু করা যায় না বর্তমান সময়ে, টাকা দিলেই টাকা আসবে। যাই হোক, ভিডিওটা এডিট করে নিচ্ছি, এখন ডান অপশানে ক্লিক করবো, আবারও নিউ ভিডিওতে ক্লিক করবো। এখন হলো আসল খেলা, ভিডিওতে টাচ করবো, তারপর এখান থেকে এইচডিতে ক্লিক করবো, এডে ক্লিক করবো, তারপরে এখান থেকে এদিকে আসবো, ভিডিওটা আমি নিলাম, তারপরে অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করবো, টিকটক সাইজটা লম্বাটা দেবো। তবে প্রথমে কিন্তু ভিডিওটা ফাতালেভাবে করতে হবে, মানে ল্যান্ডস্কেপ দিয়ে করতে হবে, তারপরে এই ভিডিওটা এখানে মিলাইতে সহজ হবে, ঠিক আছে। এখন আমি নিচে নিয়ে আসবো ভিডিওটা। তো যেহেতু ভিডিওটা আমি ফেসবুক থেকে ডাউনলোড করছি, এটা কপিরাইটের সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে আমি এডিটটা একটু অন্যভাবে করবো। জাস্ট আমি ভিডিওটা এখানে দিলাম, তারপরে এখানে এইচডি ক্লিক করবো, এডে ক্লিক করবো। এখন আমি জাস্ট এখান থেকে ক্রপে ক্লিক করবো, ক্রপে ক্লিক করে এই যে এখানে যেহেতু এটা ফেসবুকের ভিডিও, ইউটিউবের ফেসবুকের ভিডিওগুলো একটু অন্যভাবে এডিট করতে হয় যাতে কপিরাইটটা ম্যাচ না হয়। তো আমি এখানে 1/1 দিয়ে দেবো, 1/1 দিয়ে দিলে কিন্তু এটাতে আর কপিরাইট ম্যাচের কোনো সমস্যা হবে না। আমি কিন্তু দেখেন ভিডিওটা অর্ধেক আমি 50 উপরে দিলাম 50, আর নিচের ভিডিওটা দেবো আমি 50, দেখেন জুম করে বসা দিলাম। এখন নিচের ভিডিওতে টাচ করবো, সাউন্ডটা একদম মিউট করে দেবো। ভাইজান কাকড়া আছে, একদম ধাক্কা দিয়ে প্রথমে নিয়ে আসবো। দেখেন আমি কিন্তু উপরেটা 50, নিচেরটা 50 দিলাম। ভাইজান কাকড়া আছে না, কাকড়ার মতন হুবহুব সিস্টেমে। আচ্ছা, এখানে লাস্ট এন্ডিংটা কাটতে হবে। এখানে লাস্ট আমি একটু চুপ করে আসলাম, এই জায়গায় আমি স্প্লিট দিয়ে কাটবো। এটা বাক করে নিলাম। বাক করে নেওয়ার কারণ হলো ভিডিও কিন্তু একটু বেশি আছে। এখন এই জায়গাটাতে আমি কী করবো, এই যে স্পিডে ক্লিক করে আবার নর্মালে ক্লিক করে এটা একদম 0 করে দিলে দেখেন ভিডিওর সামনে কিন্তু চলে আসছে, দেখেন। ওকে, এখন আমি জাস্ট স্পিডে ক্লিক করবো, তারপর এখান থেকে এই সামনের অপশনটা কেটে দেবো। দেখেন ভাইজান কাকড়া আছে না, কাকড়ার মতন হুবহুব সিস্টেমে এই লোকটা কিন্তু কাকড়ার মতন হাঁটবে। আচ্ছা, যাই হোক, যাই বলছি না কেন, এখন এটাতে আমি কি করব, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব যাতে ভিডিওটা আরও স্মুথ, আরও সুন্দর, আরও মধুর হয়, যাতে মানুষের ভিডিওটা আমার স্কিপ না করে, ঠিক আছে। তো আমি এখান থেকে ব্যাগে ক্লিক করব, এড অডিওতে ক্লিক করব, এক্সট্রাকে ক্লিক করব। এখন আমার কাছে 112টার মতন ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিক আছে। তা যদি মন চায় যে আপনি এই মিউজিকগুলো ব্যবহার করবেন, এই মিউজিকগুলো কিন্তু একদম 100% কপিরাইট ফ্রি। ফেসবুকে অনেকদিন কাজ করার পর যখন কোনো কিছু করতে পারছিলাম না, তখন সিদ্ধান্ত নিয়েছিলাম আর ফেসবুকে থাকবো না। হঠাৎ করে একদিন ইউটিউবে মিলন ভাইয়ের একটা ভিডিও দেখতে পাই। তখন সেই ভিডিওটা দেখে মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং মিলন ভাইয়ের পরামর্শ মতো তার গাইডলাইন নিয়ে আবার নতুন করে কাজ করা শুরু করি। এমনকি তার কাছ থেকে কিছু মিউজিক কিনি একদম কপিরাইট ফ্রি। সেই মিউজিকগুলো দিয়ে আমি কাজ করা শুরু করি। ইনশাল্লাহ তার কথা মতো কাজ করে এবং সেই মিউজিকগুলো অ্যাড করে আমি মাত্র 2 মাসের ভিতরে কন্টেন্ট সেট আপ পেয়ে যাই। আপনারা যারা ফেসবুকে এমন কিছু করতে পারতেছেন না, আপনারা নিশ্চিতভাবে মিলন ভাইয়ের কাছ থেকে মিউজিক নিতে পারেন একদম কপিরাইট ফ্রি। আপনারা যদি বিশ্বাস না হয়, আপনারা আমার পেজে গিয়ে দেখতে পারেন আমি যে মিউজিকগুলো ব্যবহার করতেছি সেই মিউজিকগুলো সবগুলো মিলন ভাইয়ের কাছ থেকে না। তাই যারা যারা মিউজিক নিতে চান তারা নিঃসন্দেহে মিলন ভাইয়ের কাছ থেকে মিউজিক নিতে পারেন, কোনো চিন্তা করবেন না, মিউজিকগুলো একদম কপিরাইট ফ্রি। সবাই ভালো থাকবেন আর মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। মিলন ভাই অত্যন্ত একজন ভালো মানুষ, সে আপনাদেরকে ভালো পরামর্শ দিবে, সুন্দর গাইডলাইন দিবে, সুন্দর মতন কাজ করবেন, দেখবেন আপনারা একটা কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আপনি যে কোনো আপনি ফেসবুক থেকে মিউজিক ব্যবহার করলে আপনার কিন্তু আপনার রেমিটেন্স কাটবে বা আপনার ডলার কেটে নেবে বা ইস্যু আসতে পারে, ঝামেলা আছে। তো এগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি। তো আমি এখান থেকে এই ভিডিওর সাথে ম্যাচ করে একটা মিউজিক বাজাবো। তো আমি 10 নম্বর মিউজিকটা দিয়ে দেবো। দেখেন ভাইজান কাকড়া আছে না, কাকড়ার মতন হুবহুব সিস্টেমে। মিউজিকের ভলিউমটা একটু কমায় দেবো, আমি এখান থেকে সাইড করে দিলাম। ভাইজান কাকড়া আছে না, এখন একদম লাস্ট পর্যন্ত আসবো, আইসা আমি মিউজিকটা সমান করে দেবো। আপনারা যদি মিউজিক নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি একটা মিউজিক 100 টাকা সেল করি। এই মিউজিকগুলো সংগ্রহ করতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে আর অনেক সময় লাগছে, কয়েক মাস সময় লেগে গেছে এই মিউজিকগুলো সংগ্রহ করতে। তো এটার বেনিফিট হিসেবে, এটার কষ্ট হিসেবে আমি আপনার কাছ থেকে একটা মিউজিক 100 টাকা নিব। আপনিও ব্যবহার করতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা নেই। ভিডিও কিন্তু রেডি। এখন এই ভিডিওটা আপলোড দিব। আমি আর আপলোড কীভাবে দিতে হয় সেটা দেখাবো না, এটা থাম্বনেল তৈরি করবো। আপনারা যদি থাম্বনেল বানাইতে না পারেন তাহলে আমি একটা শর্টকাট বিষয় শিখাই দিই। ধরেন যে এখান থেকে এই যে দেখেন, তার এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, আমি এখান থেকে একটা স্ক্রিনশট নেব, এই স্ক্রিনশটটা তাকে দিয়ে দিবেন। জিবিটিকে এসে বললেন যে স্ক্রিনশটটা একদম এইচডি ক্লিয়ার করে দাও, থাম্বনেল বানাইতে হবে না, জাস্ট আপনি চ্যাট জিবিটিকে তাকে দিবেন, স্ক্রিনশটটা তাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি তাকে বললাম, আমি তাকে লিখে দিছি তোমাকে যে ছবিটা দিয়েছি এটা একদম স্মুথ ক্লিয়ার প্রিমিয়াম করে দাও যাতে ক্লিয়ার দেখা যায়, আর তুমি এটার উপরে লিখে দাও আমি ফেসবুকে ব্যবহার করব থাম্বনেল হিসেবে। তোমার অভিজ্ঞতা দিয়ে তুমি কিছু লিখে দাও যাতে মানুষে দেখতে বাধ্য হয়, আর ছবির সাইজ যেটা আছে এটাই থাকবে। এখন তাকে আমি সেন্ড করে দেবো। সেন্ড করে দিলে কিন্তু সে আমাকে অটো একটা থাম্বনেল তৈরি করে দেবে। এটা স্ক্রিনশটটা নেবেন, তাকে দিবেন, তাকে বলে দেবেন। এখন বিষয় হলো এই চ্যাট জিপিটি ফ্রিতেই করতে পারবেন। তবে আপনি বেসিক জিপিটি প্লে স্টোর যেটা আছে এটা কিন্তু আপনার দৈনিক 2 থেকে 3টা ছবি তাকে দিয়ে কাজ করাতে পারবেন। আর যদি প্রোটা কিনে নেন তাহলে কিন্তু 24 ঘন্টা তাকে ছবি দিতে পারবেন, আপনি ইচ্ছা মতন ছবি বানাইতে পারবেন, ইয়ার ছবি তৈরি করে কাজ করতে পারেন। এটাও যদি কিনতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তার সাথে যোগাযোগ করতে পারেন যদি কিনতে চান। আমি কাউকে জোর করতেছি না,
এটা কোনো প্রমোট ভিডিও না। দেখেন যে পারে সেই আসল কিং। তুমি কি পারবে, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? দেখেন কত সুন্দর করে একটা থাম্বনেল তৈরি করে দিয়েছে, অসাধারণ। এখন আমি ডাউনলোড করে এটা ওই যে থাম্বনেল হিসেবে ব্যবহার করব। তো আরেকটা কথা হলো যে আমি কিন্তু ফেসবুক পেজ সেল করি, আপনারা তো অনেক জানেন, প্রথমেই বললাম। আপনারা চাইলে এই পেজটা কিনে নিতে পারেন, পেজটা গ্রোথ অনেক ভালো, রিচ অনেক ভালো, আপনারা এটা নিয়ে আর্নিং করতে পারবেন। অলরেডি কিন্তু প্রায় $30 ইনকাম আছে, মানে এটার ব্যালেন্সই প্রায় 4000 টাকার মতো আছে, ঠিক আছে। তো আর কিছু টাকা ইনকাম করলে কিন্তু ব্যাংক সেট আপ করে আপনি এটা টাকাটা উত্তোলন করতে পারবেন। আর পেজটা অনেক গ্রোথ আছে, অরিজিনাল। কোন ভিউয়ার্স এসেছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।